বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক ছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্য ১৬ জন উপদেষ্টাদের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ করেছেন তারা। মন্ত্রীপাড়ায় ২০টি সরকারি বাংলো বরাদ্দ দেওয়া হয়েছে নতুন উপদেষ্টাদের জন্য। জানা গেছে দায়িত্ব পালনকালীন সময়ে তারা এই বাংলোতে অবস্থান করবেন, তবে কে কোন বাংলোতে উঠবেন তা এখনই নির্ধারণ করা হয়নি। এসব বাংলোতে থাকতেন বিদায়ী সরকারের মন্ত্রীরা। শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে এই বাসভবনগুলো থেকে তাদের আসবাবপত্র সরিয়ে খালি করে দেওয়ার জন্য। সরকারি আবাসন পরিদপ্তর থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী রবিবার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য নতুন করে বাসভবন প্রস্তুত করার কাজ শুরু হবে বলে জানা গেছে। আজ সকালে মন্ত্রিপরিষদ বিভাগ গৃহায়ন ও গণপূর্ত সচিবকে এ সংক্রান্ত চিঠি দেন। চিঠি পাওয়ার পরপরই কাজ করা শুরু করে আবাসন পরিদপ্তর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন ১৭ জন। ২০টি বাংলোর মধ্যে ৩টি বাংলো প্রধান উপদেষ্টার নিরাপত্তা দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য বরাদ্দ করা হয়েছে। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।